অধ্যায় ৯ উদ্ভিদ শারীরতত্ত্ব। কনসেপ্ট ম্যাপ। খনিজ লবণ শোষণ, আয়ন এক্সচেঞ্জ মতবাদ, প্রক্রিয়ার প্রভাবসমূহ, কন্ডাক্ট এক্সচেঞ্জ, আয়নের ঘনত্ব। প্রভাবসমূহ হচ্ছে আয়নের ঘনত্ব, তাপমাত্রা, আলো, প্রশোধন, অক্সিজেন, রাসায়নিক বস্তু, আয়নের পারস্পরিক ক্রিয়া বৃদ্ধি ইত্যাদি। তারপর হচ্ছে নিষ্ক্রিয় পরিশোষণের মধ্যে রয়েছে ব্যাপন প্রক্রিয়া, আয়ন বিনিময় প্রক্রিয়া, ডোনান সমাবস্থা, ব্যাপক প্রবাহ। সক্রিয় পরিশোষণ হচ্ছে আয়ন বাহক ধারণা, প্রোটন স্থিতিন তত্ত্ব, প্রোটিন আয়ন সপরিবহন তত্ত্ব, সাইটোক্রোম পাম্প মতবাদ, তড়িৎ রাসায়নিক বিভেদ মতবাদ। প্রশোধন, এখানে প্রশোধন হচ্ছে প্রকারভেদ হচ্ছে পত্ররন্ধ্রীয়, লেন্টিকুলার ত্বকীয় মতবাদ আছে বিজ্ঞানী লয়েড, বিজ্ঞানী স্টারি, স্টার্চ গ্লুকোজ আয়ন প্রবাহ। প্রবাহক সমূহ হচ্ছে বাহ্যিক হচ্ছে আলো, তাপমাত্রা, আপেক্ষিক আর্দ্রতা, বায়ু প্রবাহ, বায়ুমণ্ডলীয় চাপ, মাটিস্থ পানি বায়ুতে, কার্বন ডাই অক্সাইড ঘনত্ব, আভ্যন্তরীণ পত্ররন্ধ্র, পাতার আয়তন ও সংখ্যা ও পাতার গঠন বৈশিষ্ট্য, মূল ও পৃথক অনুপাত। গুরুত্ব: পানি শোষণ, লবণ পরিশোষণ, শলাক সংশ্লেষণ, পাতার উপযুক্ত তাপ নিয়ন্ত্রণ, কোষ বিভাজন, দৈহিক বৃদ্ধি, শক্তি নির্গমন, অভিসরণ প্রক্রিয়া, পাতার ছত্রাক আক্রমণ রোধ, খাদ্য পরিবহন, পুষ্প পরিস্ফুটন ও ফল সৃষ্টি, অভিযোজন হচ্ছে পাতার কাটা, পত্রাকার ঘন বিশিষ্ট পাতা, রেচন আবরণ, ডুবন্ত পত্ররন্ধ্র, কিটিকুলার আবরণ, মোম রেজিনের আবরণ, শালাক সংশ্লেষণ। উদ্ভিদ শালাক সংশ্লেষণের মধ্যে রয়েছে রঞ্জক পদার্থ ক্লোরোফিল, ক্লোরোফিল বি, ক্যারোটিনের হচ্ছে ক্যারোটিন, কমলা হলুদ, কমলা জ্যান্তফিল হলুদ, ফাইকোবিলিন হচ্ছে ফাইকোসায়ানিন, ভাইকোলিথ্রেন। আলোক নির্ভর অধ্যায় হচ্ছে সচক্রিয় ফটোফসফোরিলেশন, চক্রীয় ফটোফসফোরিলেশন। তারপর হচ্ছে আলোক নিরপেক্ষ অধ্যায় হচ্ছে কেলভিন চক্র, এ হচ্ছে লাইফ চক্র, সিকেম প্রক্রিয়া, নির্গমন অক্সিজেন সম্পর্কিত বিক্রিয়া পরীক্ষা, হিল বিক্রিয়া, ভ্যান নিল এর পরীক্ষা, রুবেন এবং কেমেন ও পরীক্ষা। বিক্রিয়া প্রভাবকসমূহ, বিক্রিয়া হচ্ছে 6 অণু কার্বন ডাইঅক্সাইড ও 12 অণু পানির সাথে আলো ক্লোরোফিল বিক্রিয়া করে গ্লুকোজ এবং অক্সিজেন উৎপন্ন করে। তারপর হচ্ছে গ্লুকোজের সাথে এটা হচ্ছে শ্বসন। তারপর হচ্ছে বিক্রিয়ার পরে হচ্ছে প্রভাবকসমূহ হচ্ছে বাহ্যিক হচ্ছে আলো, কার্বন ডাইঅক্সাইড, পানি, তাপমাত্রা, অক্সিজেন, খনিজ পদার্থ, বাইরের ভিটামিন রসায়নের দ্রব্য। আভ্যন্তরীণ হচ্ছে পাতার বয়স, পাতার গঠন, অন্তর্গঠন, ক্লোরোফিল শর্করার পরিমাণ এবং প্রোটোপ্লাজম, পটাশিয়াম, এনজাইম। তারপর হচ্ছে গুরুত্ব হচ্ছে খাদ্য প্রস্তুত প্রাণীর খাদ্য, শক্তির উৎস, প্রাণীর শ্বসন, প্রাণীর দূষণ রোধ এবং হচ্ছে ভূপৃষ্ঠের তাপমাত্রা রক্ষা এবং মানব সভ্যতার বিকাশে। তারপর হচ্ছে শ্বসনের বিক্রিয়া হচ্ছে গ্লুকোজ এবং অক্সিজেন ও পানি এর সাথে বিক্রিয়া করে এনজাইমের সাহায্যে 6 অণু কার্বন ডাইঅক্সাইড ও 12 অণু পানি উৎপন্ন করে। তারপর হচ্ছে শ্বসনের প্রকারভেদ হচ্ছে সবাত প্রক্রিয়া ও অবাত প্রক্রিয়া। সবাতের মধ্যে হচ্ছে গ্লুকোজের সাথে 6 অণু পানি এবং 6 অণু অক্সিজেনের সাথে 38 পাই এর সাথে বিক্রিয়া এনজাইম এবং কোএনজাইমের সাথে বিক্রিয়া করে 6 অণু কার্বন ডাইঅক্সাইড ও 12 অণু পানি উৎপন্ন করে। তারপর হচ্ছে পর্যায়সমূহ হচ্ছে গ্লাইকোলাইসিস ও অ্যাসিটাইল কোআই সৃষ্টি এবং স্যাটিক অ্যাসিড ও ইলেকট্রন প্রবাহ তন্তু। বাহ্যিক হচ্ছে তাপমাত্রা, অক্সিজেন এবং পানি এবং আলো, কার্বন ডাইঅক্সাইড, স্যাটিক অ্যাসিড এবং ইলেকট্রন প্রবাহ তন্তু। অভ্যন্তরীণ হচ্ছে জটিল খাদ্যদ্রব্য, উৎসেচক, কোষের বয়স এবং অসুস্থ, অজৈব লবণ এবং হচ্ছে কোষ সম্বন্ধস্থ পানি। তারপর হচ্ছে গুরুত্ব হচ্ছে শক্তি উৎপাদন, জৈব যৌগ উৎপাদন যেমন হচ্ছে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য রক্ষা, তাপমাত্রা রক্ষা, কোষে বিভাজন ও দৈহিক বৃদ্ধি, যেমন হচ্ছে ভিটামিন উৎপাদন এবং শিল্পদ্রব্য উৎপাদন, বেকারি ও দুগ্ধজাত খাদ্য। তারপর হচ্ছে গ্লুকোজের সাথে এনজাইমের সাথে বিক্রিয়া করে ইথানল এবং শক্তি উৎপন্ন হয়ে থাকে। তারপর পর্যায়সমূহ হচ্ছে গ্লাইকোলাইসিস এবং পাইরুভিক অ্যাসিডের সহসম্পন্ন জারণ। ব্যবহার হচ্ছে মদ শিল্পে, অ্যালকোহল শিল্পে, তারপর হচ্ছে পাইরুটি শিল্পে, দুগ্ধ শিল্পে, চা শিল্পে, ওষুধ শিল্পে, ভিটামিন তৈরিতে, কৃষি পণ্য উৎপাদন এবং হচ্ছে বজ্র ব্যবস্থাপনা। ইম্পর্ট্যান্ট সংজ্ঞাসমূহ বাংলা বর্ণমালা অনুসারে সাজানো হয়েছে। অচক্রীয় ফটোফসফোরিলেশন, যে ফটোফসফোরিলেশন প্রক্রিয়ায় ফটো সিস্টেম দিয়ে হতে উৎক্ষেপিত ইলেকট্রন পুনরায় যেখানে না গিয়ে ফটো সিস্টেম একে ফিরে আসে তাদেরকে অচক্রীয় ফটোফসফোরিলেশন বলা হয়ে থাকে। অতিমাত্রায় পুষ্টি পদার্থ বা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্টস, যেসব মৌলিক পদার্থের জন্য বেশি পরিমাণে প্রয়োজন হয় তাদেরকে অতিমাত্রিক পুষ্টি পদার্থ বা ম্যাক্রোনিউট্রিয়েন্টস বলা হয়ে থাকে। এর উপর মৌলের সংখ্যা হচ্ছে 9টি: কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম ও সালফার। আয়ন বিনিময় তত্ত্ব। উদ্ভিদ মূলের কোষ হতে হাইড্রোজেন আয়ন বাইরের দ্রবণে নির্গত হয়, তখন কোষের বৈদ্যুতিক নিরপেক্ষতা বজায় রাখার জন্য বাইরের দ্রবণ থেকে পটাশিয়াম আয়ন
কোষের অভ্যন্তরে প্রবেশ করে। একইভাবে হাইড্রোক্সিল আয়নের বিনিময়ে ক্লোরাইড আয়ন কোষরসে প্রবেশ করে আলোক নির্ভর পর্যায়ে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া যে আলোকে অধ্যায়ে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে এটিপি ওয়ান এনডিপি এইচ হাতে সঞ্চালিত হয়ে তাদেরকে আলোক নির্ভর রোধ বলা থেকে। এই অংশের জন্য আলোক অপরিহার্য আলোক নির্ভর পর্যায়সমূহ থাইলাকোয়েটের মেমব্রেনে সংঘটিত হয়ে থাকে। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ইটিএস, অক্সিডেটিভ ফটোফসফোরাইলেশন, NADH2 FADH2, তারপরে সবাত শ্বসনের ক্ষেত্রে অক্সিজেনের সাথে যুক্ত হয়ে পানি গঠন করে এবং নিজেরা জারিত হয়। কিন্তু NADH2 FADH2 সরাসরি অক্সিজেনের সাথে যুক্ত হতে পারে না। এই সংযোগে একটি ইলেকট্রন পরিবহন শৃঙ্খলার মাধ্যমে পর্যায়ে ঘটে, সেই কারণে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বলে। উপকারী মৌলগুলো হচ্ছে যে মৌলগুলো অধিক পরিমাণে লাগে সেগুলোকে ম্যাক্রোমোল বলা হয় থাকে, একটি নয়, এবং যে মৌলগুলো কোনো কোনো উদ্ভিদের জন্য বিশেষ প্রয়োজন তাদেরকে উপকারী মৌল বলা হয় থাকে, যেমন হচ্ছে সিলিকন ঘাসের জন্য, সোডিয়াম সি উদ্ভিদের জন্য, কোবাল্ট নাইট্রোজেন ফিক্সিং লিগমের জন্য, তারপর হচ্ছে ক্যারোটিনয়েডস, ক্লোরোপ্লাস্টে সবুজ ক্লোরোফিল ছাড়াও হলুদ, কমলা, বাদামি প্রভৃত বর্ণের রঞ্জক থাকে, এগুলোকে ক্যারোটিনয়েডস বলা হয় থাকে। এদের মধ্যে ক্যারোটিন কমলা রঙের এবং জাদুফিল হলুদ রঙের হয়ে থাকে। ক্রেবস চক্র। ইন্টারেস্টার প্রাণ রসায়নবিদ স্যার হ্যান্স অ্যাডলফ ক্রেবস 1900 থেকে 1981 ক্রেবস অক্সিজেনের উপস্থিতিতে পাইরুভিক অ্যাসিডের সম্পূর্ণ জারণ প্রক্রিয়ায় পর্যায়ক্রমিক বিক্রিয়ার তথ্য প্রথম 1937 সালে তুলে ধরেন। তাই ক্রেবস এর সম্মানে এই বিক্রিয়াকে ক্রেবস চক্র বলা হয় থাকে। গ্লাইকোলাইসিস যে প্রক্রিয়ায় এই কোনো গ্লুকোজ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় জারিত হয়ে দুই অনু পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়ে থাকে তাদেরকে গ্লাইকোলাইসিস বলা থাকে। গ্লাইকোলাইসিসকে ইএমপি এই অধ্যায়ে এই প্রতিক্রিয়ার প্রতিষ্ঠাতা তিনজন বিজ্ঞানী এমডেন মেয়ারহফার পার্নাস এর নাম অনুযায়ী এই পাথওয়ে শ্বসনের শ্বসনের সাধারণ অধিপতি এবং সাইটোপ্লাজমিক শ্বসনও বলা হয়ে থাকে। চক্রীয় ফটোফসফোরাইলেশন যে ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় সিস্টেম এক হতে ইলেকট্রন বিভিন্ন বাহকে ঘুরে একটি এটিপি তৈরি পূর্বক পুনরায় ফটোসিস্টেম একে ফিরে আসে, তাকে চক্রীয় ফটোফসফোরাইলেশন বলা হয়ে থাকে। ডোনান সাম্যাবস্থা তত্ত্ব। কোষ ঝিল্লির অভ্যন্তরে অবস্থানযোগ্য কিছু স্থির আয়তন থাকলে একে নিরপেক্ষ করার জন্য বাইরে থেকে কিছু ক্যাটায়ন ঝিল্লির অভ্যন্তরে প্রবেশ করে। ত্বকীয় প্রশোধন। উদ্ভিদের বহিত্বকের রিউটিকুলার মধ্যে দিয়ে যে প্রশোধন সম্পন্ন হয়ে থাকে তাদেরকে ত্বকীয় প্রশোধন বলা হয়ে থাকে। নিষ্ক্রিয় লবণ পরিশোষণ। বিপাকীয় শক্তি ছাড়াই বেশি ঘনত্বের দিক থেকে কম ঘনত্বের দিকে লবণ আয়নের যে ব্যবহার হয় তাদেরকে নিষ্ক্রিয় পরিশোষণ বলা হয়ে থাকে। পত্ররন্ধ্রীয় প্রশোধন। পত্ররন্ধ্রের মধ্যে দিয়ে যে প্রশোধন সম্পন্ন হয়ে থাকে তাদেরকে পত্ররন্ধ্রীয় প্রশোধন বলা হয়ে থাকে। পানির চালক বিভাজন। আলোর উপস্থিতিতে পানি ভেঙে অক্সিজেন এবং হাইড্রোজেন আয়ন এবং বা প্রোটন ও ইলেকট্রন উৎপন্ন হওয়াকে পানির চালক বিভাজন বলা হয়ে থাকে। প্রশোধন বা বাষ্পমোচন যে শারীরতাত্ত্বিক প্রক্রিয়ায় উদ্ভিদের বায়বীয় হতে পানি বাষ্প আকারে বেরিয়ে যায় তাদেরকে প্রশোধন বলে। ফাইকোবিলেন্স। নীল রঙের রঞ্জক পদার্থের নাম ফাইকোসায়ানিন এবং লাল রঞ্জক পদার্থের নাম হচ্ছে ফাইকোইলেথিন। এই দুটি রঞ্জক পদার্থকে একত্রে ফাইকোবিলেন্স বলা হয়ে থাকে। সায়ানোব্যাকটেরিয়া ও লোহিত শৈবালেদের পাওয়া যায়। ফটোফসফোরাইলেশন কোনো যৌগের সাথে ফসফেটের সংযুক্তি প্রক্রিয়াকে ফসফোরাইলেশন বলা হয়ে থাকে। আর আলোক শক্তি ব্যবহার করে ফসফোরাইলেশন ঘটানোকে বলা হয়ে থাকে ফটোফসফোরাইলেশন। চালক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলোক শক্তি ব্যবহার করে এটিপি তৈরির প্রক্রিয়াকে বলা হয়ে থাকে ফটোফসফোরাইলেশন। তারপর হচ্ছে ফটো রেসপিরেশন। আলোর সাহায্যে অক্সিজেন। ফটো রেসপিরেশন হচ্ছে আলোর সাহায্যে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করার প্রক্রিয়া হলো ফটো রেসপিরেশন। ফটো রেসপিরেশন প্রক্রিয়ায় ক্লোরোপ্লাস্ট পার অক্সিজেন এবং মাইটোকন্ড্রিয়া তিনটি অণু এবং অংশগ্রহণ করে ফটো রেসপিরেশন C3 প্রক্রিয়ায় ফটোসিনথেসিসের হারকে 25% পর্যন্ত কমাতে পারে। ফটো সিস্টেম। ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল অণুগুলো এর সাথে সংশ্লিষ্ট ইলেকট্রন ক্ষয়িতগুলো একত্রে একটি ইউনিট হিসেবে কাজ করে। এই ইউনিটগুলোর নাম হচ্ছে ফটো সিস্টেম। ব্যাপক প্রবাহ। প্রশোধনের টানে যখন ব্যাপক হারে পানি পরিশোষিত হয়ে থাকে তখন পানির সাথে সাথে খনিজ লবণের আয়নেও পরিশোষিত হয়ে থাকে। ব্যাপন তথ্য হচ্ছে মূল রোমের কোষরসের উপস্থিত আয়নের ঘনত্ব মাটির রসে আয়নের ঘনত্বের চেয়ে কম হওয়ায় তারপর হচ্ছে ব্যাপনের মাধ্যমে মাটির রসে থেকে মূল রোমে তারপর হচ্ছে কোষরসে প্রবেশ করে। শোষিত এসব আয়ন তার হচ্ছে বিভিন্ন বিপাকীয় কাজে ব্যবহৃত হয় বলে তার হচ্ছে কোষরসে আবার আয়নের ঘনত্ব কমে যায়, ফলে আগের মতো এবং হচ্ছে মাটি রস থেকে কোষরসে আবার আয়ন প্রবেশ করে। এভাবে পরিশোষণ অব্যাহত থাকে। তারপর হচ্ছে লেন্টিকুলার প্রশোধন। কাঁটাল লেন্টিসেলের মধ্যে দিয়ে যে প্রশোধন হয়ে থাকে তাদেরকে লেন্টিসেলা বলা হয়ে থাকে। শোষণ প্রণালী। আলো কোনো বস্তুর উপর পতিত হলে তার কিছু অংশ শোষিত হয়ে থাকে। বস্তুর উপর পতিত আলোর বিভিন্ন আলোক তরঙ্গে যে পরিমাণ শোষিত হয় তাদেরকে শোষণ প্রণালী বলে। শ্বসনিক কোষেন্টের শ্বসনের ফলে নির্গত কার্বন ডাইঅক্সাইড এবং
এবং গ্রহীত অক্সিজেনের পরিমাণের অনুপাতকে শ্বসনিক কোষেন্টের সংক্ষেপে আর কিউ বলা হয় থাকে। নিম্নোক্ত সমীকরণের সাহায্যে শ্বসনিক কোষেন্ট নির্ণয় করা যায়। শ্বসনিক কোষেন্ট আর কিউ ইকুয়াল টু নির্গত কার্বন ডাই অক্সাইডের পরিমাণ, গৃহীত অক্সিজেনের পরিমাণ, তারপর হচ্ছে শ্বসন। যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় তারপর হচ্ছে জীবকোষ সুস্থ, জটিল জৈব যৌগ তারপর হচ্ছে জারিত হয়ে তারপর হচ্ছে ফলে জৈব যৌগ সঞ্চিত হয়ে স্থিতিশক্তি রূপান্তরিত হয়ে গতিশক্তিতে পরিণত হয়ে থাকে, তাকে শ্বসন বলা হয়ে থাকে। গ্লুকোজ, অক্সিজেন, পানি 34 এটিপি যোগা পাই হচ্ছে বিভিন্ন এনজাইম ও কোএনজাইম ও অ্যাক্টিভেটরের সাহায্যে 6 অণু অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এবং 12 অণু H2 পানি এবং হচ্ছে 38 অণু এটিপি তৈরি হয়ে থাকে। তারপর হচ্ছে শ্বসনিক বস্তু। শ্বসনের সময় যেসব জটিল জৈব যৌগ তারপর জারিত হয়ে সরল যৌগে পরিণত হয়ে থাকে তাদেরকে জটিল জৈব পদার্থকে রাসায়নিক বস্তু বলা হয়ে থাকে। প্রায় সকল উদ্ভিদের ক্ষেত্রে এই প্রধান রাসায়নিক বস্তু সরবরাহ হয়ে থাকে। তবে প্রোটিন, লিপিড এবং বিভিন্ন ধরনের জৈব অ্যাসিডও রাসায়নিক বস্তু হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। সক্রিয় পরিশোধন তারপর হচ্ছে মাটিস্থ দ্রবণে কোনো আয়নের ঘনত্ব মূল দ্রবণের তারপর হচ্ছে খুচরো সেই ঘনত্বের ঘনত্ব অপেক্ষা কম দেখা হয়, যায় মাটির দ্রবণ থেকে এবং কোষরাশির অভ্যন্তরে প্রবেশ ঘটেছে। তারপর হচ্ছে ঘনত্ব আনতির কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের বিপরীতে যে এই শোষণ প্রক্রিয়া তারপর হচ্ছে শক্তির প্রত্যক্ষ প্রয়োগ ঘটে থাকে, এতে শ্বসন হার বৃদ্ধি পায়। তার এই কারণে এ জাতীয় শোষণকে সক্রিয় শোষণ বলা হয়ে থাকে। সহজ শোষণ, যে সক্রিয় শোষণ মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয়ে থাকে তাদেরকে রাসায়নিক বস্তু সম্পূর্ণভাবে জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড, পানি এবং বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয়ে থাকে সহজ শোষণ বলা থাকে। সালোক সংশ্লেষণ, যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় সজীব উদ্ভিদে কোষস্থ ক্লোরোফিল সূর্যের আলোক শক্তি এটিপি এনডিপিএইচ প্লাস হাইড্রোজেন আয়ন তারপর পানি ছাড়া বিবেচনার মাধ্যমে নামক রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে ওই রাসায়নিক শক্তি থেকে এডিপি ও এনডিপিএইচ প্লাস এস প্লাস কাজে লাগিয়ে কার্বন ডাইঅক্সাইড বিজারণের মাধ্যমে কার্বোহাইড্রেট এবং জাতীয় প্রস্তুত এবং উপাদান হিসেবে অক্সিজেন নির্গত করে, তাকে সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস বলা হয় থাকে। স্বল্পমাত্রিক পুষ্টি পদার্থ বা মাইক্রোনিউট্রিয়েন্টস তারপর স্বল্পমাত্রিক পুষ্টি পদার্থগুলো অতি নগণ্য পরিমাণে উদ্ভিদের জন্য প্রয়োজন পড়ে এবং অনুপস্থিতিতে জীবন প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়ে থাকে। স্বল্পমাত্রিক পুষ্টি পদার্থ সাধারণত 8টি হয়ে থাকে: ম্যাঙ্গানিজ, জিঙ্ক, বোরন, কপার, তারপর হচ্ছে মলিবডেনাম এবং ক্লোরিন, তারপর সোডিয়াম এবং হচ্ছে আয়রন। এক নজরে বিগত মেডিকেল পরীক্ষার দিকসমূহ। সালোক সংশ্লেষণ আলোকে পর্যায়ে উৎপন্ন হয় কোনটি? সালোক সংশ্লেষণ আলোক পর্যায়ে উৎপন্ন হয় কোনটি? পানি ও শর্করা, এটিপি ও শর্করা, এনডিপি ও শর্করা, NADPH2 ও ATP। উত্তর হচ্ছে NADPH2 ATP। হ্যাচার্স-লাইক চক্রের প্রথম স্থির যৌগ কোনটি? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, রাইবোলোজ, 1,5-বিসফসফেট, কিটো অ্যাসিড, অক্সালো অ্যাসিড। উত্তর হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তারপর হচ্ছে জ্যান্ত ফুলের বর্ণ কী? লাল, হলুদ, সবুজ, কমলা। উত্তর হলুদ। তারপর হচ্ছে উদ্ভিদের পুষ্টির জন্য মাইক্রোমোলেকুল হচ্ছে কপার। আর তারপর হচ্ছে একটি তাপমাত্রা ও বায়ুমণ্ডলীয় চাপে কোন পদার্থের অধিকতর ঘনস্থান হতে অধিকতর কম স্থানের দিকে বিস্তার লাভ করার প্রক্রিয়াকে বলা হয়ে থাকে বেপন। অবচেতনে এক অণু গ্লুকোজ ভেঙে কত অণু এটিপি সৃষ্টি হয়ে থাকে? উত্তর হচ্ছে 2টি। তারপর হচ্ছে প্রতিটি ক্রেবস চক্রে কত অণু এটিপি উৎপন্ন হয়? উত্তর হবে 24টি। তারপর হচ্ছে ক্লোরোফিলের সাহায্যে আলোক শক্তিকে ব্যবহার করে এটিপি থেকে এটিপি সৃষ্টি প্রক্রিয়াকে বলা হয়ে থাকে ফটোফসফোরাইলেশন। তারপর হচ্ছে পত্ররন্ধ্রে খোলা ও বন্ধের প্রভাব বিস্তার করে কোনটি? অসমোটিক প্রেসার। তারপর হচ্ছে অবাধ শোষণে গ্লুকোজ ভেঙে কী উৎপন্ন হয়ে থাকে? অবাধ শোষণে গ্লুকোজ ভেঙে কার্বন ডাইঅক্সাইড এবং ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয়ে থাকে। হ্যাচার্স-লাইক পর্বে কার্বন ডাইঅক্সাইডের গ্রহীতা কোনটি? হ্যাচার্স-লাইক চক্রে কার্বন ডাইঅক্সাইডের গ্রহীতা হচ্ছে ফসফোনাইল পারুভিক অ্যাসিড। সালোক সংশ্লেষের জন্য কী প্রয়োজন হয়ে থাকে বা সালোক সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় কাঁচামাল হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, পানি, ক্লোরোফিল ও সূর্যালোক। তারপর হচ্ছে চক্র সক্রিয় সংগঠিত হয়ে থাকে। মাইটোকন্ড্রিয়া ফার্মেন্টেশনের জন্য কোন উক্তিটি সঠিক? ফার্মেন্টেশনের প্রক্রিয়া এক প্রকার অবাধ শোষণ। তারপর হচ্ছে উদ্ভিদের বায়বীয় অঙ্গের মাধ্যমে প্রয়োজনের অতিরিক্ত পানি দেহ অভ্যন্তরে বাষ্পাকারে নির্গত হওয়াকে বলা থেকে প্রশোধন। নিম্নের কোনটি অবাধ ও অবাধ শ্বসনের দুই প্রকারের শোষণের সাথে সম্পর্কিত? গ্লাইকোলাইসিস। উদ্ভিদের খনিজ লবণ পরিশোষণের জন্য কোন তত্ত্বটি সঠিক সি আয়ন হিসেবে শোষিত হয়ে থাকে? নিম্নের কোনটি অসংখ্য ক্লোরোপ্লাস্ট থাকে? পলিস্যাকারাইড প্যারেনকাইমা। নিম্নের কোন ধনাত্মক আয়ন সবচেয়ে দ্রুত গতিতে উদ্ভিদ শোষণ করে? পটাশিয়াম। তারপর হচ্ছে কোষরসে হাইড্রোজেন আয়নের পরিবর্তে কোন আয়ন প্রবেশ করে? উত্তর হচ্ছে পটাশিয়াম আয়ন। নিম্নের কোনটি চলনশীল লিপিড? চলনশীল লিপিড হচ্ছে প্লাস্টোকুইনন। নিম্নের কোনটি আয়ন সালফার প্রোটিন?
আয়রন সালফার প্রোটিন হচ্ছে ফেরিডক্সিন P700 নামক প্রতিক্রিয় রঞ্জক নিম্নের কোন বর্ণের আলোক রশ্মি সর্বাধিক শোষণ করে? অতি লাল। তারপর হচ্ছে ফটোসিস্টেম 2 এর প্রতিক্রিয়া তারপর হচ্ছে রঞ্জকের নিম্নে কত তরঙ্গের আলোক রশ্মি সর্বাধিক শোষণ করে থাকে? ডি 680। 1,3 বিশ ফসফো গ্লিসারিক অ্যাসিড তারপর হচ্ছে ফসফো গ্লিসারিক অ্যাসিড কাইনেজ এনজাইমের কার্যকারিতায় 3 ফসফো গ্লিসারিক অ্যাসিডও নিচের কোনটি উৎপন্ন হয়ে থাকে? এটিপি। মূলরম কোষের রসে বিদ্যমান তারপর হচ্ছে ঘনত্ব রসে বিদ্যমান এবং কোষের রসের ঘনত্ব অপেক্ষা কম হয় মাটির রস থেকে আয়রন মূলরমের রসে প্রবেশ করে নিম্নে কোন তত্ত্ব ব্যাপন। তারপর হচ্ছে নিম্নে কোন বিক্রিয়ার সময় সৌরশক্তি রাসায়নিক শক্তিকে পরিণত হয়ে থাকে? চালক সংশ্লেষণ। তারপর হচ্ছে চালক সময় চয়ন কার্বন ডাইঅক্সাইড এবং কোথাও নো অষ্টিকের সাথে বিক্রিয়া করে গ্লুকোজ এবং চয়ন পানি এবং চয়ন অক্সিজেন তৈরি করে। উত্তর হচ্ছে 12। নিম্নের কোনটি সূর্যালোকের শক্তি ব্যবহার করে এটিপি এবং অজৈব ফসফেটের সমন্বয়ে এটিপি তৈরির প্রক্রিয়া? উত্তর ফটোফসফোরিলেশন। তারপর হচ্ছে উদ্ভিদের খনিজ লবণ প্রক্রিয়ার ক্ষেত্রে কোনটি সঠিক নয়? উত্তর হচ্ছে ডি। জলজ উদ্ভিদের শুধুমাত্র মূল লবণ শোষণ করে। তারপর হচ্ছে নিম্নের কোনটি বাতাসের কার্বন ডাইঅক্সাইডের সাহায্যে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কার্বোহাইড্রেট প্রক্রিয়া তৈরির প্রক্রিয়া নয়? স্যাট্রিক অ্যাসিড চক্র। শূন্যস্থানে নিম্নের কোনটি প্রযোজ্য? যেসব উদ্ভিদে ড্যাশ থাকে না সেসব উদ্ভিদে সবার শোষণ ঘটে না। মাইটোকন্ড্রিয়া নিম্নের কোনটি সত্য? অধিকাংশ পানি নিষ্ক্রিয়ভাবে পরিচালিত হয়ে থাকে। সেটিগ্লোমেটি এনজাইম গ্লুকোসিটি মনোস্যাকারাইড গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলি কোষের মাইটোকন্ড্রিয়ায় হয়। গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলো কোষের মাইটোকন্ড্রিয়ায় হয়। নিচের কোন তথ্যটি সঠিক নয়? এ পাতা উচ্চ প্রচেতনের প্রধান অঙ্গ হেঁকা বীজপত্রী উদ্ভিদের মজ্জা বেশ বড় বীজের সাধক অঙ্কুরোদ্গম বায়ুশ্বসন প্রক্রিয়ার উপর নির্ভরশীল হয়ে থাকে শ্বসন এক ধরনের বীজাণু প্রক্রিয়া। ডি শ্বসন এক ধরনের বীজাণু প্রক্রিয়া। তারপর হচ্ছে 35 প্রচেতনের রাশির জন্য তারপর হচ্ছে কোনটি অংশ অভিযোজন নয় অর্থাৎ অন্তর্গত অভিযোজন? এ হচ্ছে পাতার আয়তন কমানো, বি পাতার সংখ্যা হ্রাস, সি পাতা গুটানো, ডি কাণ্ডে কর্কটির সৃষ্টি। উত্তর হচ্ছে ডি তার হচ্ছে কাণ্ডে কর্কট টিস্যুর সৃষ্টি। কোন উক্তিটি সত্য? র্যাপিনেস এটি ডাইস্যাকারাইড। তারপর হচ্ছে ভাইরাসে ডিএনএ ও আরএনএ উভয় ধরনের নিউক্লিক অ্যাসিড থাকে। তারপরে দ্বিবীজপত্রী পুংস্পর্ধকগুলো 3 বা 3 এর গুণিতক হয়ে থাকে। জ্যামেজ এক ধরনের এনজাইম কার্যকারিতা ফার্মেন্টেশন করে। জ্যামেজ এক ধরনের, উত্তর হচ্ছে ডি জ্যামেজ এক ধরনের এনজাইম কার্যকারিতা ফার্মেন্টেশন ঘটে, যেটি শোষণের ক্ষেত্রে প্রযোজ্য নয়। পানি পরিত্যক্ত হয়। তারপর যে সি হচ্ছে দিন রাত এই প্রক্রিয়া চলতে থাকে। ডি হচ্ছে শক্তি নিগত হয়। উত্তর হচ্ছে বি সমস্ত বিক্রিয়া ক্লোরোপ্লাস্টের অভ্যন্তরে সংগঠিত হয়। সক্রিয় ফটোফসফোরিলেশনের জন্য কোনটি সত্য নয়? এ আরডিপি বিচলিত হয় না, বি অক্সিজেন উৎপন্ন হয় না, এই প্রক্রিয়ায় পটাসিস্টেম একসঙ্গে অংশগ্রহণ করে, ডি পানির প্রয়োজন হয়। উত্তর হচ্ছে ডি সারাংশ সংশ্লেষণের অভ্যন্তরীণ প্রভাবক নয় কোনটি? অভ্যন্তরীণ প্রভাবকগুলো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড শর্করা অক্সিজেন না, কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন পানি। তো এখানে সঠিক উত্তর হচ্ছে বি শর্করা। সবাত ও অবাত শ্বসন। অবাত দুটি শ্বসনের মধ্যে আছে কোনটি? ক্রেবস চক্র, ল্যাকটিক অ্যাসিড সৃষ্টি, ইথানল সৃষ্টি। উত্তর হচ্ছে ডি গ্লাইকোলাইসিস। 41 খনিজ লবণ উদ্ভিদের অভ্যন্তরে বিভিন্ন অংশে কি প্রক্রিয়ায় শোষিত হয়? অবিশ্রবণ ব্যাপন, অবিশ্রবণ ও পরিশোষণ। উত্তর হচ্ছে সি পরিশোষণ। তারপর হচ্ছে উদ্ভিদের সহজলভ্য পানি কোনটি? উদ্ভিদের সহজলভ্য পানি হচ্ছে ডি কৈশিক পানি। তেতাল্লিশ সবাত শ্বসনে উৎপাদিত এটিপি অণুর পরিমাণ নিম্নের কোনটি? সি হচ্ছে 38। প্রজাতির উপর নির্ভর করে পাতার প্রতি বর্গ সেন্টিমিটার জায়গায় কত পত্ররন্ধ্র থাকতে পারে? 1000 হতে 60,000। উদ্ভিদের কোষপ্রাচীর এবং প্রোটোপ্লাজম কোন প্রক্রিয়ায় পানি পরিশোষণ করে?
ইম্বাইবেশন উদ্ভিদের বিভিন্নতার উপর নির্ভর করে সালোক সংশ্লেষণের জন্য সুবিধাজনক তাপমাত্রা কোনটি? বি হচ্ছে 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। সবল শ্বসনের বৈশিষ্ট্য নয় কোনটি? এ হ্যাঁ, এই প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন হয় না, অধিক পরিমাণ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়ে থাকে, এতে পানি উৎপন্ন হয়ে থাকে। ডি এই প্রক্রিয়া উচ্চ শ্রেণীর উদ্ভিদে ঘটে থাকে। উত্তর হচ্ছে এ, এই প্রক্রিয়া অক্সিজেনের প্রয়োজন হয় না। 48 পাইরুভিক অ্যাসিড হতে অ্যাসিটাইল CoA সৃষ্টির সময় অক্সিজেন ও পানি উৎপন্ন হয়ে থাকে, এটিপি ও NADH উৎপন্ন হয়ে থাকে, কার্বন ডাই অক্সাইড NADH প্লাস উৎপন্ন হয়ে থাকে, এটিপি ও NADPH প্লাস উৎপন্ন হয়ে থাকে। উত্তর হচ্ছে সি, কার্বন ডাই অক্সাইড ও NADH প্লাস উৎপন্ন হয়। তারপর হচ্ছে উদ্ভিদের খনিজ লবণ পরিশোষণ প্রক্রিয়ার সক্রিয় পদ্ধতির সময় যে সকল তত্ত্ব প্রচলিত আছে তাদের মধ্যে কোনটি সঠিক নয়? এ সাইটোক্রোম পাম্পাম তত্ত্ব, লিসিজিন তত্ত্ব, সি হচ্ছে আয়রন বাহক তত্ত্ব এবং ডোনান ইকুইলিব্রিয়াম তত্ত্ব। উত্তর হচ্ছে ডি, ডোনান ইকুইলিব্রিয়াম তত্ত্ব। কোনটি সত্য নয়? মাইটোসিস প্রক্রিয়া ইন্টারফেসের দশার প্রারম্ভে ক্রোমোজোমে যে ক্রোমাটিড থাকে তাদেরকে মনোড বলা থেকে নিম্ন শ্রেণীর পুরাতন ক্লোরোপ্লাস্টের বিভাজনের মাধ্যমে নতুন ক্লোরোপ্লাস্টের উৎপত্তি হলে উচ্চ শ্রেণীর উদ্ভিদে এই ধরনের উৎপত্তি হয়ে থাকে। আর্ডিপ্লাসিয়া হতে পুষ্পপুটের প্রত্যেক সদস্যকে টেপাল বলা হয়ে থাকে। এটিপি মূলত ফ্লাভোপ্রোটিন নামক সংযুক্ত উৎসেচকের কোএনজাইম। উত্তর হচ্ছে ডি। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় একটি 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড এবং 2-ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হয়ে থাকে। এই প্রক্রিয়ায় যে এনজাইমটি সাহায্য করে ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেস। বি হচ্ছে ফসফোগ্লুকো আইসোমারেজ, সি হচ্ছে ফসফোগ্লিসারোমিউটেস, ডি ফসফোগ্লিসারালডিহাইড ডিহাইড্রোজেনেস। উত্তর হচ্ছে সি, ফসফোগ্লিসারোমিউটেস। তারপর হচ্ছে গ্লুকোজের সাথে উৎসেচকের মাধ্যমে 2 অণু এবং 18 কিলো ক্যালোরি তাপশক্তি উপরের সমীকরণ থেকে যা বোঝানো যাচ্ছে তা হচ্ছে বি, অবাধ শোষণ। তারপর হচ্ছে উদ্ভিদের খনিজ লবণ পরিশোষণের প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার জন্য নানা তত্ত্ব দেওয়া থেকে নিষ্ক্রিয় পরিশোষণের জন্য তত্ত্ব যেটি নয় ম্যাস ফ্লো তত্ত্ব, আয়নবাহক তত্ত্ব, ব্যাপন তত্ত্ব, আয়ন বিনিময় তত্ত্ব, আয়নবাহক তত্ত্ব। তারপর হচ্ছে গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে যে উৎসেচকটি ভুল প্রয়োগ ঘটেছে ফ্রুক্টোজ 6-ফসফেটের একটি এটিপি অণুর উপস্থিতিতে আরেকটি ফসফেট অণু গ্রহণ করে ফ্রুক্টোজ 1,6-ডাইফসফেট প্রস্তুত করে ফসফোফ্রুক্টোকাইনেজ। গ্লুকোজ এটিপি থেকে একটি ফসফেট গ্রহণ করে গ্লুকোজ 6-ফসফেটে পরিণত হয়ে থাকে হেক্সোকাইনেজ। 1,3-ডাইফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে একটি ফসফেট এটিপিতে স্থানান্তরিত হয়ে এটিপি এবং 3টি ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করে ফসফোগ্লিসারোমিউটেস। গ্লুকোজ 6-ফসফেটেস গ্লুকোজ 6-ফসফেটে পরিণত হয় ফসফোগ্লুকো আইসোমারেজ। উত্তর হচ্ছে সি। নিচের কোনটি প্রসাধনের জন্য প্রযোজ্য? এ হচ্ছে প্রসাধন একটি পত্ররন্ধ্র কিউটিকল অথবা লেন্টিসেলের মাধ্যমে গঠিত হয়ে থাকে। গ্লাইকোলাইসিসের বেলায় কোনটি মিথ্যা? সি, এটি কেবল অবাধ শোষণের বেলায় ঘটে থাকে। গ্লাইকোলাইসিস অবাধ অবাধ উভয় প্রকার শোষণের প্রথম ধাপ। গ্লাইকোলাইসিসে এক অণু গ্লুকোজ জারিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়ে থাকে। হেক্সোকাইনেজে এনজাইমের সক্রিয় ভূমিকা রয়েছে। এগুলো হচ্ছে সকল সত্য। অবাধ শোষণের বেলায় কোনটি সঠিক নয়? উত্তর হচ্ছে সি, ইহাতেও পানি উৎপন্ন হয়ে থাকে। সত্যের ক্ষেত্রে হচ্ছে অক্সিজেন প্রয়োজন হয় না, ইহাতে অ্যালকোহল বা ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়ে থাকে, ইহাতে পাইরুভিক অ্যাসিড অসম্পূর্ণভাবে জারিত হয়ে থাকে। তারপর হচ্ছে সালোক সংশ্লেষণের প্রথম ধাপ হচ্ছে বি, এটিপি এনএডিপিএস উৎপাদন। গ্লাইকোলাইসিসের প্রক্রিয়ায় হচ্ছে বি গ্লুকোজ বিশ্লেষিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়ে থাকে। সালোক সংশ্লেষণের জন্য প্রযোজ্য হচ্ছে সালোক সংশ্লেষণের আলোক পর্যায়ে এটিপি এনএডিপিএস তৈরি হয়ে থাকে। সালোক সংশ্লেষণের জন্য প্রযোজ্য হচ্ছে এএমএ পাতা সালোক সংশ্লেষণের গ্রানা অংশে আলোক বিক্রিয়া সংঘটিত হয়ে থাকে। সালোক সংশ্লেষণের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? ডি হচ্ছে গতিশক্তি স্থির শক্তিতে পরিণত হয়ে থাকে। উদ্ভিদ কোনটির শ্বসনের প্রধান অঙ্গ? বি হচ্ছে মাইটোকন্ড্রিয়া। শ্বসনের বিক্রিয়াগুলো প্রাথমিক পর্যায়ে গঠিত হয়ে থাকে। বি হচ্ছে সাইটোপ্লাজমে। তারপর হচ্ছে সালোক সংশ্লেষণের প্রক্রিয়া সম্পন্ন হয় পাতার পলিসিড ও স্পঞ্জিকলের কোষে বর্ণালী 60 রঙের মধ্যে সালোক সংশ্লেষণ বেশি ব্যবহৃত হয়ে থাকে, লাল, কমলা, নীল, বেগুনি। তারপর হচ্ছে 7টি সালোক সংশ্লেষণে ক্লোরোফিলের ভূমিকা হচ্ছে সি, আলো শোষণ করে এবং আলোক প্রক্রিয়া বিক্রিয়ায় পানিকে ভেঙে ফেলে। সালোক সংশ্লেষণ ও শোষণের মধ্যে মিল হচ্ছে উভয় টিপি তৈরি করে। গ্লাইকোলাইসিসের সময় হচ্ছে উভয় ক্ষেত্রে অক্সিজেনের প্রয়োজন নয়। তারপর হচ্ছে কোনটি রোধ করার জন্য শীতে পাতা ধরে যায়? প্রসাধন না সালোক সংশ্লেষণের সঠিক সমীকরণ হচ্ছে
আকার 6 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 12 অণু পানি, আলো ও ক্লোরোফিলের সাহায্যে গ্লুকোজ ও 6 অণু পানি ও 6 অণু অক্সিজেন উৎপন্ন হয়ে থাকে। অক্সিজেনের মাধ্যমে অক্সিজেনের উৎস হচ্ছে পানি। তারপরে হ্যাঁ, সবুজ উদ্ভিদের শর্করা প্রণালীতে আনুষঙ্গিক গ্যাস উৎপন্ন হয়ে থাকে। অক্সিজেন ও শ্বাস-প্রশ্বাসের মধ্যে সঞ্চালন হয়েছে, এটি দিবারাত্রি ঘটে চলে। এবার মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এমসিকিউ সমূহ হচ্ছে, উদ্ভিদের সারিতত্ত্বজনক বলা হয়ে থাকে স্টিফেন হেল। ব্যাখ্যা: উদ্ভিদ চারিত্রিক হচ্ছে স্টিফেন হেল নামক একজন ব্রিটিশ বিজ্ঞান সদস্য 27 সালে বলেন যে উদ্ভিদের বাইরে থেকে কিছু খাদ্য গ্রহণ করে এবং সূর্যালোক হইতে অংশগ্রহণ করে, এই কারণে তাকে উদ্ভিদের চারিত্রিকজনক বলা হয়ে থাকে। প্রশ্নের এ লুন্ডবিগর খনিজ লবণ পরিশোধনের সাইটোক্রোম মতবাদ সম্পর্কে ধারণা দেন। প্রশ্ন সি হচ্ছে ভেন ডেন হর্নেট লবণ শোষণের বাহক বন্দ্যোপাধ্যায়ের ধারণাদাতা ডি বার্নস শোষণ বলতে ফটোসিনথেসিস শব্দটি ব্যবহার করতেন। সঠিক উত্তর হচ্ছে বি। যে মূলগুলো কোনো উদ্ভিদের জন্য বিশেষ প্রয়োজন তাদেরকে বলা থাকে উপকারী মূল। ব্যাখ্যা: উদ্ভিদের জন্য উপকারী মূলগুলো হচ্ছে যে মূল কোনো উদ্ভিদের জন্য বিশেষ প্রয়োজন হয় তা হচ্ছে উপকারী মূল, যেমন হচ্ছে সিলিকন ঘাসের জন্য সোডিয়াম, সিফর উদ্ভিদের জন্য কোবাল্ট, নাইট্রোজেন ফিক্সিং লিগিয়ামের জন্য, জেনে রাখা বলে উদ্ভিদের জন্য কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, গন্ধক, লোহা, ম্যাঙ্গানিজ, তামা, তস্তা, মোলিবডেনাম, বোরন, ক্যালসিয়াম ও ক্লোরিন 17টি উৎপাদন আবশ্যক হয়ে থাকে। নিচের কোনটি অত্যাবশ্যকীয় উপাদানটিকে খনিজ লবণের উপাদান বলা যায় না? বি হচ্ছে কার্বন। 4 হচ্ছে সিফর উদ্ভিদের জন্য কোনটি উপকারী মূল? উপকারী মূল হচ্ছে সোডিয়াম। নিচের কোনটি ম্যাক্রোমোল নয়? ম্যাক্রোমোল নয় হচ্ছে আয়রন। ম্যাক্রো উপাদান উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশের জন্য অত্যাবশ্যকীয় উপাদানগুলোকে অধিক পরিমাণ প্রয়োজন এবং তাদের ম্যাক্রোনিউট্রিয়েন্ট ও ম্যাক্রো উপাদান বলা থেকে এদের সংখ্যা 9টি হয়ে থাকে। ম্যাক্রো উপাদানগুলোর নাম এবং মাটি ও বায়ু থেকে উদ্ভিদ যে অবস্থা শোষণ করে তা ছকে দেখানো হলো।